দেখুন, রক্তদান শ্রেষ্ঠ দান এমন একটি কাজ যে কাজের কোনো রকম কোনো তুলনা হয় না। আমরা সমস্ত কিছু শ্রেষ্ঠ দান হিসাবে আমরা এটাকে গণ্য করি। হাক্কানি মসজিদ প্রতি বছরই বহু মানুষের রক্তদান শিবির করে। এবারে আবার তার সঙ্গে যুক্ত করেছে চক্ষু পরীক্ষা শিবির, যেটা আমরা অনেক দূর দূরান্তে গিয়ে চক্ষু দেখাতাম। সেটা এখানেই এসে মা বোনেরা, এখানকার ভাইয়েরা, বৃদ্ধ মানুষেরা চক্ষু দেখিয়ে নিতে পারছে। তাদের প্রাথমিকভাবে কোনো সমস্যা থাকলে সেটা আইডেন্টিফাই হচ্ছে এবং পরবর্তী সময়ে যদি বৃহৎ কোনো সমস্যা হয় তাহলে নিশ্চিত চক্ষু হসপিটালে গিয়ে সেগুলো চিকিৎসা করার সুযোগ পাবে। এই যে পরীক্ষা শিবির, এটাও কিন্তু কম মূল্যমান নয়। তার সাথে সাথে রক্তদান শিবির, রক্ত ছাড়া মানুষকে বাঁচানো যায় না। মুমূর্ষ মানুষকে বাঁচাতে হলে রক্তেরই দরকার। সেখানে এই হাক্কানি মসজিদ যে এই রক্তদান শিবির করছে এবং প্রতি বছরই করে, তারা একটা মেসেজ দেয় যে যাতে আমরা সকলে মিলেমিশে একাগ্র হয়ে থাকতে পারি। একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু যদিও ভারতবর্ষকে, বাংলাকে কেউ বা কারা কলুষিত করছে, কিন্তু আমাদের মনে হয় এই সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। আল্লাহর যদি কাছে যেতে হয়, আল্লাহকে যদি ঠিক রাখতে হয়, আল্লাহর যদি প্রিয় হতে হয়, তাহলে মানুষের সেবা করতে হবে। এই সেবার মধ্য দিয়ে নিশ্চিত তারা পবিত্রতা অর্জন করবে এবং এলাকার মানুষের কাছে একটা সম্প্রীতির মেসেজ দেবে। যারা ভালো চায় না, যারা বাংলার ভালো চায় না, যারা ভারতবর্ষের ভালো চায় না, তারা চায় বাংলার মধ্যে সম্প্রীতি ধ্বংস হোক। কিন্তু এই বাংলাতেই জন্মেছিলেন এপিজে আব্দুল কালাম, এই বাংলাতেই জন্মেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এই বাংলাতেই বিভিন্ন মহাপুরুষরা জন্মেছেন এবং যারা সবসময় সম্প্রীতির মেসেজ দিয়েছেন। এখনও বিসমিল্লাহ খানের সানাই ছাড়া হিন্দু পরিবারের বিয়েটা শুদ্ধি হয় না। অর্থাৎ এখানে কেউ বা কারা কোনো রাজনৈতিক স্বার্থে আমাদের এই সম্প্রীতিকে ধ্বংস করতে চায়, কিন্তু এটা বাস্তবে রূপ পাবে না।